রিঙ্কু সিংয়ের সাথে সত্যি খুবই বড় অন্যায় হলো। বন্ধুরা, আমরা জানি যে রিঙ্কু সিংয়ের সাথে কি বড় অন্যায়টা করলো এই ভারতীয় ম্যানেজমেন্ট। যেখানে বিশ্বকাপ দলে তাকে প্লেইং ইলেভেনে থাকা উচিত, সেখানে তাকে 15ই রাখলো না। বন্ধুরা, বিশ্বকাপ নিয়ে গতকাল একটা প্রেস কনফারেন্স হলো মুম্বাইতে, যেখানে রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন এবং চিফ সিলেক্টর অজিত আগারকারের একটা অনেক বড় প্রেস কনফারেন্স হলো, যেখানে অনেক প্রশ্ন হলো যে হার্দিক পান্ডিয়াকে কেন ভাইস ক্যাপ্টেন করা হলো, বা কেএল রাহুলকে কেন নেওয়া হলো না, রিঙ্কু সিংকে কেন নেওয়া হলো না। অন্য প্রশ্নের উত্তর বন্ধুরা অতটা এক্সাইটেড ছিল না, আমরা বাদ দিলাম। কিন্তু যেখানে রিঙ্কু সিংয়ের প্রশ্নটা আসলো, সেখানে অজিত আগারকার বলল কি যে রিঙ্কু সিং তার কোনো দোষ নেই, তার কোনো ফল্ট নেই যে সে বিশ্বকাপ দলে নেই। আমরা একটা এক্সট্রা বলার খেলাতে যাচ্ছিলাম, সেই কারণে রিঙ্কু সিং প্লেইং ইলেভেনে বা প্রথম 15-এর মধ্যে সে কম্বিনেশনে ফিট হচ্ছিল না, সেই কারণে আমরা নেইনি। মানে কতটা লজ্জা হলে এই কথাটা বলতে পারে। 4টে স্পিনার নিয়েছে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল। তোমরা ভাই 4টে স্পিনার কি এক ম্যাচে খেলাবে? অবশ্যই না। যেদিন রবীন্দ্র জাডেজা খেলবে সেদিন হয় অক্ষর পটেল খেলবে না, হয় অক্ষর পটেল খেলবে না, রবীন্দ্র জাডেজা খেলবে না। এমনও হতে পারে কুলদীপ যাদব যজুবেন্দ্র চাহলকে খেলাতে পারে, অক্ষর পটেল রবীন্দ্র জাডেজাকে না খেলাতে পারে। তোমরা রবীন্দ্র জাডেজার জায়গায় বা অক্ষর পটেলের জন্য তোমরা রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে বাদ দিলে। বন্ধুরা, আমাদের ভারতীয় মিডিয়ার দ্বারা কোনোদিন হলো একটা কারণে সত্যি কথা বলতে লজ্জা হবে না। ভাই, বাংলাদেশের মিডিয়াদের দেখো, বাংলাদেশের স্পোর্টস মিডিয়ারদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা পালিয়ে চলে যায়, উত্তর দিতে পারে না, এমন এমন কঠিন প্রশ্ন করে। আর আমাদের ভারতীয় মিডিয়ারা প্রশ্নই করতে পারে না। ভাই, রোহিত শর্মার কাছে তোমরা প্রশ্ন করতে পারো না যে রোহিত শর্মা তো বিগত বছরের পর বছর খারাপ খেলে আসছে, আইপিএলে বা টি20 পারফরমেন্স একদম খারাপ রোহিতের। নবজোৎ সিং সিদ্ধু কি বলেছে জানো? যে আইপিএলের পারফরমেন্সকে বেস করে যদি রিঙ্কু সিং ভারতীয় দল থেকে বাদ পড়ে, তাহলে তো রোহিত শর্মা 2016 সালের পর থেকে আইপিএল ভালো খেলেই নি, তাহলে রোহিত শর্মা কেন আছে ভারতীয় দলে? বন্ধুরা, রিঙ্কু সিংয়ের পরিবার তার ছেলে বিশ্বকাপ জিতবে বলে আগে থেকে বাজি কিনে রেখেছিল, আতশবাজি আনন্দ করবে, মিষ্টি, পুরো গ্রামের প্রত্যেকটা জন সবাই টিভির সেটে বসছিল। কিন্তু হঠাৎ রিঙ্কু সিং তার মায়ের কাছে ফোন করে বলে যে আমি তো আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি, কিন্তু আমি 15 জনের সদস্য নেই, মানে আমি খেলতে পারবো না। কিভাবে খেলতে পারবে? রিজার্ভে থাকলে কোনো প্লেয়ার যদি চোট পেয়ে বাদ না পড়ে, তাহলে তো খেলতে পারবে না। এই রিঙ্কু সিং বন্ধুরা এখনো পর্যন্ত ভারতের 15টা টি20 ম্যাচে 356 রান করেছে। স্ট্রাইক রেট শুনে তো মাথা খারাপ হয়ে যায় তোমাদের, 176.24 স্ট্রাইক রেট। সেখানে জাডেজার স্ট্রাইক রেট শুনবে 125। 66টা ম্যাচ খেলে মাত্র 480 রান করেছে সে। জাডেজা কি দেখে টি20তে? জাডেজাকে বন্ধুরা তোমরাই বলো, জাডেজা কোনোদিন টি20 প্লেয়ার হিসেবে মনে হয়? সে টি20 খেলতেই পারে না। জাডেজা কি পারফরমেন্সকে বেস করে আজকে জাডেজা হচ্ছে ভারতীয় দলের সুযোগ পেল? বলছে হার্দিক পান্ডিয়াকে নাকি ওরা নিয়েছে, আর কোনো বিকল্প নেই। 140 কোটি মানুষের দেশে হার্দিক পান্ডিয়া মানে কোনো ফাস্ট বোলার অলরাউন্ডার নাকি নেই। আরে নেই, কে বলেছে? তোমরা তো খোঁজোই না। তোমরা সেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাবে যে পারফরমেন্স করেনি, তোমরা সেই রবীন্দ্র জাডেজাকে নিয়ে যাবে যার টি20তে কোনো মানে রেকর্ডই নেই, কোনো পারফরমেন্সই নেই। তোমরা এটা কি পারফরমেন্স বন্ধুরা? এটা কি টিম সিলেকশন? এটা কি? একটা সময় বিরাট কোহলি যখন প্রেস কনফারেন্সে আসতো, তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিত সঠিকভাবে। আর কালকে রোহিত শর্মা অজিত আগারকার জন্য এড়িয়ে যাচ্ছে প্রশ্নের, মানে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না। প্রত্যেক বছর বন্ধুরা আমরা যখন হারি, 2021 সালে যখন হেরেছিলাম, মনে করেছিলাম 2022-এর নতুন টিম হবে, সেই একই টিম। মনে করেছিলাম 2022 হারার পরে আমাদের 140 কোটি মানুষের ইমোশন নিয়ে এরা খেলা করে, মনে করেছিলাম 24-এ একটা নতুন টিম যাবে, মানে প্রত্যেকটা ইয়ং প্লেয়ার। কিন্তু না, কেএল রাহুল আর একটা দুটো প্লেয়ারকে বাদ দিলে সেম টিম যাচ্ছে বন্ধুরা, সেম টিম। রিঙ্কু সিং এর সাথে কি বেইমানি! এই প্লেয়ারটা লাস্ট ম্যাচে পর্যন্ত 50 করেছিল, ইন্ডিয়ারও যাতে খেলেছিল। সেই সুরেশ রায়না একটা ইন্টারভিউতে বলেছে যে ভারত যদি বিশ্বকাপ জেতে, তা সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রিঙ্কু সিং এর ব্যাট দিয়ে উইনিং 6 হবে বা উইনিং রান হবে। এত বড় একটা স্টেটমেন্ট, মানে সেই প্লেয়ারটার কত অ্যাবিলিটি ছিল। কিন্তু এই ভারতীয় ক্যাপ্টেন, এই রোহিত শর্মা, এই অজিত আগারকাররা রাজনীতি করে করে রবীন্দ্র জাডেজাকে খেলাবে, মোহাম্মদ সিরাজকে খেলাবে, হার্দিক পান্ডিয়াকে খেলাবে, সূর্যকে খেলাবে, যারা কোনো পারফরমেন্স দিতে পারছে না। কিন্তু ফিনিশার, একটা বেস্ট ফিনিশার ছিল আমাদের রিঙ্কু সিং, তাকেই নিল না বন্ধুরা রাজনীতি করে করে। আজকে একটা কথা বলে দিচ্ছি, অনেক বড় কথা, ভারত বিশ্বকাপ কি, ভারত সেমিফাইনাল খেলা মানে পর্যন্ত যেতে পারবে বলে মনে হচ্ছে না। আর এই রোহিত শর্মার খাতিরের কারণেই আমরা বিশ্বকাপ হেরে যাব, এই রোহিত শর্মার খাতিরের কারণে। আজকে এই কথাটা বললাম, মিলিয়ে নিও। রিঙ্কু সিংয়ের সাথে যে বেইমানিটা করলো, এই বেইমানি করার কারণে 12 বছর ধরে ভারত কোনো বিশ্বকাপ জিততে পারছে না। বলছে রিঙ্কু সিং নাকি টিমে কম্বিনেশনে সেট হচ্ছে না। পাকম হচ্ছে এটা।
রিঙ্কু সিং সেট হচ্ছে না, তোমার অক্ষর পটেল রবীন্দ্র জাডেজা সেট হয়ে যাচ্ছে, রিঙ্কু সিং প্লেইং 11-এ কম্বিনেশনটা তোমাদের সেট হচ্ছে না, একটা এক্সট্রা বলার তোমরা খেলাচ্ছ, কি বলার তো যে তোমরা নিয়েছো, ফাস্ট বোলিংয়ে যা নিয়েছো, মানে এখন থেকেই ভয় লাগছে যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সামনে পড়লে মেরে ধোঁয়া তুলে দেবে ওরা, মানে আমাদের এমনই ফাস্ট বোলিং লাইন আপ বন্ধুরা। রিঙ্কু সিংকে নিল না, বেইমানির পর বেইমানি, রোহিত শর্মার বাজে ডিসিশন, আর এই রোহিত শর্মার কারণেই আমরা বিশ্বকাপ হারবো, আজকে বলে রাখলাম, তোমরা মিলিয়ে নিও।